বিয়ে খেয়ে আসার পর থেকে মুখে একেবারে কোনো রুচিই নাই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। বিয়ে বাড়িতে পোলাও তারপরে বেশি মশলা দিয়ে মাংস খেতে খেতে একেবারে মুখে কোনো রুচিই নাই। তার জন্য বিয়ের 2 দিন পরে আমি চলে আইছি আমার বাবার বাড়ি। আমরা আইছি বেড়াইতে, তার জন্য আমার মা আবারও আমাদের জন্য মাংস রান্না করতেছিল। তখন মাকে বললাম যে আজকে আর মাংস টাংস রান্না করো না, আমাদের জন্য কিছু ভর্তা বানাও। আমি আবার ভাই তেমন একটা মাংস পছন্দ করি না, তারপরে মাংস দিয়ে বেশি একটা ভাতও খেতে পারি না, তবে আমি ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেতে পারি, তাতে যে কোনো ভর্তাই হোক না কেন। আজকে আমরা 3-4 পদের ভর্তা বানাবো, তার জন্য আমি আর আমার মা এসে বিডায় শাক তুলতে। আজকে আমরা 3 পদের শাক দিয়ে ভর্তা বানাবো, তার জন্য প্রথমে এখান দিয়ে লাউ শাকের পাতা ছিঁড়ে নিছি, তারপরে নিয়ে নিছি কমলি শাকের পাতা। শাক তুললে আনার পরে শাকগুলারে ছোট ছোট করে কাটতে নিছি, তারপরে ভালোভাবে ধুইয়ে ফেলাইছি শাকগুলারে। তারপরে একটা পাতিলের ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে শাকগুলারে সেদ্ধ করতে দিছি। শাক সেদ্ধ হয়ে গেছে, এরপরে শাকের পাতিল নামাইয়ে ফেলছি। কোনো ভর্তা বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে যে শুকনো মরিচ, তারপর আমি অনেকগুলো শুকনো মরিচ টাইলে নিতেছি। আজকে আমরা পেঁয়াজটালা ভর্তাও বানাবো, তারপরে রসুন টালা ভর্তাও বানাবো, তার জন্য রসুন আর পেঁয়াজ ভালোভাবে টাইলে নিতেছি। পেঁয়াজ আর রসুন অনেকক্ষণ ধরে টাইলে নিতেছি, তারপরে যখন পেঁয়াজটা নরম হয়ে গেছে এরপরে পেঁয়াজ আর রসুন উঠাইয়ে ফেলছি। ভর্তা বানানোর জন্য যা যা কিছু টালা লাগে তারপরে সেদ্ধ করা লাগে, সবকিছু সেদ্ধ তারপরে টালা হয়ে গেছে। এখন আমি বাটা শুরু করব। প্রথমে যে আমি শাকগুলারে সেদ্ধ করে রাখছিলাম ওই শাকগুলা দিয়ে এখন আমি ভর্তা বানাবো। শাক ভর্তা বানানোর জন্য প্রথমে নিয়ে নিছি শুকনো মরিচ, তারপরে নিয়ে নিছি নুন, এরপরে আমাদের ঘরে অল্প কিছু চিংড়ি মাছ ছিল, ওই চিংড়ি মাছ দিয়ে দিছি। ভর্তা বানাইতে যা যা কিছু লাগে আমি সবকিছুই দিয়ে দিছি, তারপরে আমি বাটা শুরু করে দিলাম। একেবারে মিহিন করে বেটে নিলাম। শাক বাটা শেষ, তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ভর্তাটারে ভালোভাবে মাখাই নিতেছি যাতে সবকিছু একসাথে মিক্স হয়ে যায়। এই তো আমাদের হয়ে গেল 3 পদের শাক ভর্তা। শাকের ভিতরে যদি চিংড়ি মাছ না দেন তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না। শাক ভর্তা বানানো শেষ, এখন বানাবো আমি পেঁয়াজটালা ভর্তা। আগে থেকে যে পেঁয়াজগুলোরে আমি টাইলে রাখছিলাম ওইগুলোরে আমি এখন ভালোভাবে সিলাইয়ে নিতেছি। পেঁয়াজ সিলানোর পরে অল্প পরিমাণে দিয়ে দিছি নুন, তারপরে দিয়ে দিছি 3টে শুকনো মরিচ, এরপরে হালকাভাবে বেটে নিছি। পেঁয়াজটালা ভর্তা বানানোর জন্য আপনি যদি একটু পেঁয়াজটারে পাটায় অল্প পরিমাণে বাটতে নেন তাহলে কিন্তু খেতে আরো মজা লাগে। পেঁয়াজ আমার বাটা শেষ, এরপরে অনেকখানি দিয়ে দিছি সরিষার তেল। এই তো আমাদের হয়ে গেছে পেঁয়াজটালা ভর্তা। এখন বানাবো আমরা মহর্ষি ভর্তা। মহর্ষি ভর্তা বানানোর জন্য আমি আগে থেকে এইগুলারে সেদ্ধ করে রাখছিলাম। প্রথমে আমি মহর্ষিটারে ভালোভাবে বাটতে নিতেছি মিহিন করে। মহর্ষি বাটার পরে দিয়ে দিছি শুকনা মরিচ, তারপরে দিয়ে দিছি পরিমাণ মতো অল্প একটু লবণ। লবণ দেওয়ার পরে 3 কোয়ার মতো দিয়ে দিছি রসুন। এখানে আমি চিংড়ি মাছ দিই নাই, কারণ আমাদের ঘরে চিংড়ি মাছ ছিল না, এর জন্য। মহর্ষি ভর্তা চিংড়ি মাছ দিলে খেতে অনেক ভালো লাগে, কিন্তু আজকে তো আমাদের ঘরে নাই, তার জন্য দিতেও পারি নাই। তবে মহর্ষি ভর্তা চিংড়ি মাছ ছাড়া খারাপ লাগে নাই, ভালোই লাগছে। এই তো আমাদের হয়ে গেছে মহর্ষি ভর্তা। এখানে আমার সবচাইতে পছন্দের ভর্তা হয়েছে পেঁয়াজটালা ভর্তা, তারপরে রসুন টালা ভর্তা। আপনাদের কাছে কোন ভর্তা সবচাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।